আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। আমরা গত একটা শর্ট ভিডিও দিয়েছি কোরিয়ার উপর। আজকে আমরা দেখো এই দুইটা জাবেদা যেটা যেটা স্টুডেন্টদের মধ্যে একটু কঠিন লাগে। এখানে বলছে 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে। এখন আগে এটা দেখো, দেনার অপর নাম হচ্ছে পাওনাদার। দেনার অপর নাম কি? পাওনাদার। দেনার অপর নাম হচ্ছে পাওনাদার। মানে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি 9,000 টাকা প্রদান করা হলো। এটা প্রশ্নটা বুঝো তুমি। এখানে হচ্ছে যে পাওনাদার আমার কাছে 10,000 টাকা পেত। ও, তো আমি 10,000 টাকা পেত, আমি তাকে 9,000 টাকা দিয়েছি। এখন তোমরা জানো যে বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। তো ওই নগদ বাট্টা আবার দুই প্রকার, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। এই ভাই, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা জিনিসটা কি? ধরো তোমার কাছে দেনাদারে 10,000 টাকা পাওনাদারে 10,000 টাকা পাই। তো তুমি অনেকদিন দেওয়া নাই, পাওনাদারে বলছে তুই 1,000 টাকা কম হলেও আমাকে টাকাগুলো দিয়ে দি। মানে 9,000 টাকা দে, তবুও আমার টাকাগুলো দিয়ে দিতে। এই ও যে আমার থেকে 1,000 টাকা কম রাখছে, এগুলা কি প্রাপ্ত বাট্টা বলে? কি বলে? প্রাপ্ত বাট্টা বলে। আর প্রদত্ত বাট্টা কি? মানে আমি দেনাদার কাছে ধরো 7,000 টাকা পাই, তো ও অনেকদিন টাকাগুলো দিচ্ছে না, সহজে ওর থেকে আদায় করতে পারতেছি না। তো আমি তাকে বলছি যে তুমি 500 টাকা কম হলেও আমাকে টাকাগুলো দিয়ে দাও। তো মানে 6,500 টাকা আমাকে দিয়ে দাও, 500 টাকা তুমি কম রাখো। এই যে আমি তাকে দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য ব্যয়, প্রদত্ত বাট্টা। তো আমরা তো জানি ব্যয় ডেবিট হয়। আমি যেহেতু দিয়েছি, আমার ব্যয় বাড়ছে, এই জন্য প্রদত্ত বাট্টাটা ডেবিট লিখছি। আর পাওনাদার থেকে যেহেতু আমি পাইছি, মানে আমার আয় আয় বৃদ্ধি পাইছি, এই জন্য আমরা প্রাপ্ত বাট্টাকে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। দেখো 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি 9,000 টাকা প্রদান করা হলো। দেখো, তার মানে আমাকে সে কত বাট্টা দিয়েছে? 1,000 টাকা। আমার আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি ক্রেডিট লিখছি। তো আমি তাকে কত দিছি? 9,000 টাকা না? তার মানে আমার নগদ কত গেছে? 9,000 গেছে। তার আমার থেকে কিন্তু 10,000 যায় নাই। তাহলে নগদ পদের আরেক নাম কি? পাওনাদার। পাওনাদার কেন ডেবিট হয়েছে? কারণ আমি যে পাওনাদারকে দিয়ে দিছি, ওটা পাওনাদার কি? হ্রাস। তো আমরা জানি পাওনাদার হচ্ছে দায়, দায় হ্রাস ফেলে কি? ডেবিট। এর জন্য আমরা ডেবিট পাশে লিখছি। তাহলে পাওনাদার বা পদ হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। সেম ভাবে এটা দেখো, প্রাপ্য হিসাব হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি 6,500 টাকা প্রাপ্তি। প্রাপ্তি মানে আমি পাইছি, আমি দেনাদারের কাছে 7,000 টাকা পাইতাম, ও আমাকে 6,500 টাকা দিছে। তার মানে ও আমাকে 500 টাকা কম দিছে। তাহলে এটা আমার জন্য ব্যয় না? এটাকে কি বলবো? প্রদত্ত বাট্টা। বাট্টা দুই প্রকার, একটা প্রদত্ত, একটা প্রাপ্ত। প্রদত্ত